শুধুমাত্র ডিম দিয়ে খুবই মজা করে এইভাবে ডিম পোলাও বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। এরপর এখানে আমি ডিম দিয়ে দিব। ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এবার ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব আলু। তেলের মধ্যে তো আগে থেকেই লবণ আর হলুদ দেওয়া আছে। এখন আমি আলুগুলোকেও ভেজে নিব, ভেজে উঠিয়ে নিব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ আর একটা বড় এলাচ। যখন গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। এখন চুলার আঁচ কমিয়ে রেখে এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। যখন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, তখন এখানে দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ। টমেটো আর কাঁচামরিচ যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এখন আবারও মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। যখন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টক দই। টক দই দেওয়ার সময় চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, তা না হলে টক দইটা অনেক সময় ফেটে যায়। এখন আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর সাথে দিয়ে দিব ওই যে ভেজে রেখেছিলাম আলু। এই পর্যায়ে ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আলুর সাথে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব চাল। চালটাকে আমি 1 ঘন্টার মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা সিদ্ধ বাসমতি চাল ছিল, আপনারা চাইলে এখানে যে কোনো পোলাও চাল দিয়ে করে নিতে পারেন। এখন 3-4 মিনিটের মতো চালটাকে একটু মশলার সাথে ভেজে নেব। চালটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এখানে 2 পট চালের সাথে আমি 4 পট পানি দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। যেহেতু এখানে টক দই আর টমেটো দিয়েছিলাম তাই চিনি দিলে একটু ব্যালেন্স হবে। সব কিছু নেড়ে ঢাকনা দিয়ে রাখবো চালটা ফুটে আসা পর্যন্ত। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই মশলাদার এই পোলাওটা একবার হলেও ট্রাই করে দেখবেন। মনে হচ্ছে লবণে কম হয়েছে, এজন্য আমি আবারও লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি ওই যে ভেজে রেখেছিলাম ডিম দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে রাখবো। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, সত্যি অসম্ভব মজার হয়ে থাকে এই ডিম পোলাও। ভালো লাগলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই পোলাও স্বাদটা কিন্তু একদম ভিন্ন রকম। আশা করি আপনাদের বাসার সবাইও পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।